শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকালে উঠে তো আরও সব অন্য কাজ সেরে নিয়েছি, নিয়ে স্নান টান করেও নিয়েছি। নেওয়ার পর তারপর আমি বিছানা গুছিয়ে নিচ্ছি। আর এত জামা কাপড়গুলো কাচা ছিল, সেগুলো গোছানো হয় না আগের দিন, তো সেইগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে দুয়ার ঘরগুলো মুছে নিচ্ছি। এই কাজগুলো সব স্নান করার আগে করি, কিন্তু আজকে সকালে বাচ্চারা স্কুল যায়, অনেক লেট হয়ে যায়, তো সেই জন্য স্নান করার পরে আজকে কাজগুলো করছি। তো করে যে সমস্ত সকালের কাজ সেরে এখন আমি রাতের ভাত রয়ে গেছে, তো সে ভাতগুলো খাবো। কিছু নেই, তো আমি একটু বড়া ভেজে নিলাম পেঁয়াজ দিয়ে, বেসন দিয়ে, আর শসা পেঁয়াজ লঙ্কা দিয়ে। তো ভাতগুলো খেয়ে নিলাম, নিয়ে যাচ্ছি বাজার। আজকে বাজার গেছি 9টার পর, অনেক বেলা হয়ে গেছে। এত রোদ দূর ছিল যে কি বলবো। বাজার করলাম, করে দোকানে কিছু কিনলাম, কিনে ডিমের পাতা নিয়ে আসি। তো আজকে আমি পাতা নিই না, কারণ আমি অত নিয়ে যেতে পারবো না। সাইকেল সব ছেলেমেয়েরা সব স্কুলে নিয়ে গেছে, হেঁটে হেঁটে যেতে হবে। পুরো মাঠটা পার করতে খুবই কষ্ট হয়েছিল, এত গরম। তো বাজার থেকে চলে এলাম, তো নিয়ে আসি সবজি। মাছটা নিই না, মাছটা আগের দিন নিয়ে আসছিলাম, সেটা কিছু কারণে রান্না হয় না, নিরামিষ হয়েছিল, সেই জন্য মাছটা ফ্রিজে রাখা আছে। তো মোছা নিয়ে আসছি, ওইসব বাছবো কখন, রান্না করবো কখন। বাজার থেকে আসার পর একা হাতে সমস্ত সবজি কাটা, মশলা বাটা সব কিছু একা হাতেই করতে হয়। তো এখানে আমি ওই হাঁড়িটা মিক্সিতে ছিল, বের করলাম, তো আমি ওটা বানাবো না ভাত, এটাই বানাবো। তো এটা পেছনে পাঁশ লেপে দিলাম, দিয়ে ভাতটা বসাচ্ছি। আর এই যে চাল করলা ছিল ফ্রিজে, এগুলো সব নিয়ে যাচ্ছি। তো ভাতটা যে বসিয়ে দিয়েছি, আর সবজিগুলোও কেটে নিয়েছি, মাছে নুন হলুদ মাখিয়ে দিয়ে। আর আমি সবজি বানাচ্ছি হচ্ছে কচু আলু বেগুন মূলো দিয়ে তরকারি, করলা ভাজা আর মাছের ঝাল। তো রান্না বান্না হয়ে যেতে একটার সময় আমার রান্না শেষ হয়েছে। তো ছেলে মেয়েকে ভাত বেড়েছি, কিন্তু একজন ঘুমাচ্ছিল আর দুজন খাচ্ছিল। আর আমি করলা ভাজাটা দিয়ে যে ভাতটা খাচ্ছি, এত স্বাদ লাগছে, মানে কি বলবো। করলা ভাজাটা দিয়ে ভাতটা এত টেস্টি লাগছিল, আর মনে হচ্ছিল আর কিছুই লাগবে না। তো এই জামাই ষষ্ঠী গেল, অনেক তোলা বাসনগুলো বের করেছিলাম, সেইগুলো সব পড়েছিল, তো সেইগুলোকে গুছিয়ে রাখলাম। এখনও অনেক বাকি রয়ে গেছে। তারপরে এসে সবজিগুলোকে সব গুছিয়ে ফ্রিজে রাখতে হবে। তো আমি এখনও ফ্রিজে রাখছি না, এগুলো নিয়ে যেয়ে বাস রাখবো ভেতরে, রাত্রিবেলা ফ্রিজে গুছিয়ে রাখবো। তো আর এখানে উনানে সব নাতা দেবো বলে সব জালুমগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। রোদ্দুরে দিয়েছিলাম ওখানে ঘুঁটেগুলো, তো যে প্রচুর নোংরা হয়েছিল, এগুলোকে ঝাড়ু লাগিয়ে দিয়ে তারপর পুরোটাই নাতা দেবো। এখানটা পুরোটা নাতা দিয়ে রাখলে না খুব সুন্দর লাগে। সকালে আর নাতা দিতে হয় না, আমি এই রান্নার পর বিকালে নাতা দিয়ে দিই, একদম পরিষ্কার থাকে। রাত্রেবেলা এখানে কিছু বানাতে আসি না, আমি ভেতরে আর একটা গ্যাস চুলা রাখা আছে, প্রয়োজন পড়লে সেখানেই বানিয়ে নিই। কখনো কখনো এখানে বানাই, বেশি কিছু হলে তখন বানাই। ফাঁকাতে এখানটা ভালো লাগে, ছোট রান্নাঘরে ভালো লাগে না। তারপর আবার কত বাসন ছিল, সব ধুলাম। বিকালে আধ ঘন্টা রেস্ট নিয়েছিলাম, ওই 2:30টার দিকে, 3টে সাড়ে 3টে মতো। তারপরে যে এত জামা কাপড়, বাসন ধোয়া, বাইরের ঘর ঝাড়ু লাগানো, সব কিছু পরের পর একটার পর একটা কাজ সেরে নিচ্ছি। তো জামা কাপড়গুলো সব কেচে নিচ্ছি, অনেক জামা কাপড় ছিল। তারপর জল ভরতে হবে, মেঘ ধরেছে, আর বৃষ্টি আসলে জল ভরা হবে না। তো সব আমি কাজ গুছিয়ে নিয়ে এখন যাচ্ছি দোকানে। তো এইটা আমি দর্জি মেশিনে, আমাকে কেউ বাচ্চাদের জামা সেলাই করতে দিয়েছিল, তাদেরটা বাড়িতে দিয়ে দিলাম, দিয়ে আর এই যে যাচ্ছি দোকানে। তো মেঘটা হালকা হালকা ধরেছে, কিন্তু ওখান থেকে বোঝা যাচ্ছিল না। আর আমি যে দোকানে বসে আছি, আর সবাই জল নিয়ে যাচ্ছে, মানে ঠাকুরের মাথায় জল ঢালবে, মানে আমাদের এখানে বাঁকে করে জল নিয়ে যায়। তো সেটাই করেছিলাম। আমি ওখান থেকে 8টার সময় বাড়ি ফিরলাম। বাড়িতে এসে তারপর দুপুরের ভাত ছিল, তরকারি ছিল, মাছের ঝাল, তারপর ডিম সেদ্ধ উনানে বসে করে রেখেছিলাম রান্নার পর। তো সেই সবই খাওয়া দাওয়া সব হলো। আমি রাতের বেলাও বাসন ধুচ্ছি, বাসন ধুয়ে রেখে দিলাম, রাতের বেলা বাসন দিয়ে রেখে দিলাম, আর সকালে যাতে কম হয়। টাটা, আজকের মতো এখানে।